সম্মানিত গ্রামবাসী, আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয়, আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নুরজাহান বেগম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কিন্তু আসলে আমি আপনাদের মধ্যে থেকে এখন কথা বলবো না। যিনি কথা বলবেন তিনি আপনাদের আসল চেয়ারম্যান, আমার স্বামী। ম্যাডাম পিরাক্তন আল্লাহ রে, শিক্ষা হইল না এত কথা কইয়া। তুমি বেশি কথা বলবো না তো, চুপ থাকবা। ইংরেজিতে একটা কথা আছে, সাম চেয়ারম্যান অলওয়েজ এ চেয়ারম্যান। এই হাততালি। সত্যি আছে না? না থাকলে যেটা আমি বলেছি তাই আজকে থেকে আছে। ওকে ফাইন, চেয়ারম্যান সাহেব যেহেতু বলতেছে তাহলে আছে। এখন কথা হচ্ছে যে আজকে আপনাকে ডেকেছি আপনাকে একটা চমক দেওয়ার জন্য। সেই চমকটা দেবে হচ্ছে আমাদের সকলের মুরব্বী, আমার মাথার মণি, আমার আম্মা জান। হাততালি দেন। আম্মা জান, আম্মা ওই যে আসতেছে এই যে আসতেছে, হাততালি হাততালি হাততালি। আপনারা বসেন, আপনারা বসেন। আরে বসে যান না, আরে বসেন তো। ভালো চমক আছে। কারে দেখতেছ? তাই তো কলেজ থেকে আসলো। ও চাচি, ওনাদের কোন জায়গা পাইছেন? এই যে শোনো, সবাই শোনো। এখন তোমাদের সামনে এই দুইজন কথা বলবি, একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে কথাগুলো বিচার করো, ঠিক আছে? তা এখন তোমরা বলো। আমরা আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আপনাদেরকে অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের ক্ষমা করে দিবেন। না না, ঠিক আছে, অসুবিধা নেই। কথা সামনে আগান। আসলে আমরা দুইজন আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম না আমরা ঝিলমিল ডিটারজেন্ট কোম্পানিতে চাকরি করি, আসলে না। আমরা আসলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে মাস্টার্সে পড়াশোনা করি। আমাদের রিসার্চেরই একটা অংশ হিউম্যান সাইকোলজিক্যাল বিহেভিয়ার। আহা, এত কঠিন করে বললে ওনারা কি বুঝবে? আচ্ছা শুনেন, আমরা আসলে দেখতে চেয়েছিলাম যে টাকার লোভে একটা মানুষ কি কি করতে পারে, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে পারে কিনা, আর একজন অসৎ মানুষ থেকে পরিপূর্ণ সৎ মানুষ হতে পারে কিনা। চেয়ারম্যান ভাই, বাকিটা আপনি বলেন না। তো এইসব দেখার জন্যই তারা আমাদের গ্রামে আইছেন, কিন্তু আপনারা যে তাকে বিশ্বাস করবেন তারা সেটা ভাবতে পারেনি। তারা ভাবেছে যে তাদের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা বিশ্বাস করেছেন, সৎ মানুষ হওয়ার চেষ্টা করেছেন, সৎ হওয়ার প্রতিযোগিতায় নামিয়েছেন। আমরা সত্যি আপনাদের সততা দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু সেই সাথে আমরা ভয়ও পেয়েছিলাম, কারণ আমরা তো টাকা নিইনি, আর আমাদের যে কেউ টাকা দিবে তেমন কেউই নেই। কিন্তু চিন্তার কিছু নাই, ওনারা ওনাদের কথা মতো 20 লাখ টাকা অবশেষে আনছে, এবং এই যে এই ব্যাগে 20 লাখ টাকার সাথে আমরা দুজন যে প্রতিশ্রুতি দিছিলাম সেই টাকাটাও আছে। কিন্তু এই টাকাটা তারা কোথায় পাইছে জানেন? তারা যে কোম্পানির নামটা বলেছিল আমাকে, কি ঝিলমিল ডিটারজেন্ট কোম্পানি, আপনাদের এই ভালো কাজ দেখে তারা ঢাকায় যে সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। তাদের এই বিষয়টা বুঝিয়ে বলার পর সেই কোম্পানি যখন জানলো যে এরকম একটা গ্রামের মানুষ সবাই সৎ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তারা ইন্সপায়ার হয়েছে, তারা আরো বেশি উৎসাহী হয়েছে। তারা তাদের এই 20 লাখ টাকা দিয়েছে, সেই সাথে তারা এটাও চিন্তা করেছে আরো কয়েকটা গ্রামে তারা এই ক্যাম্পেইন চালাবে। এখন আপনাদের মাঝে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীর নাম আন্টি ঘোষণা করবে। আপনাদের সবার সামনে বলতেছি, আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আমার ঘরের সংসারের সৌন্দর্য, আমার সুন্দর লক্ষ্মী আদরের বউ নূরজাহান বেগম। থামেন, আপনারা থামেন। এখন আমরা আমাদের বিজয়ের মুখ থেকে কিছু কথা শুনতে চাই। কিভাবে এইটা নির্বাচিত হলাম আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমি তো এমন কিছুই করিনি যে আমি এই পুরস্কারটা পাবো। আচ্ছা, আমি সবাইকে বুঝিয়ে বলছি। আসলে আমাদের দেশে কিছু কিছু চেয়ারম্যান আছে
যারা কিছু কিছু অন্যায় কাজ করে থাকে, আসলে তারা করতে বাধ্য হয়। কিন্তু আসলে এই পদে থেকে সৎ থাকাটা প্রচণ্ড কঠিন। কিন্তু আমরা এখানে আসার পর থেকে ওনার সম্পর্কে একটা বাজে কথা শুনিনি, এবং কেউ, নট ইভেন সিঙ্গেল পার্সন, কেউ কমপ্লেন করেনি। গত 7 দিন ধরে যে আপনারা ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু তিনি 2 বছর যাবতীয় ভালো কাজ করে আসছে। সরকারের কাছ থেকে তিনি যে বেতনটা পায়, সেই বেতনটা তিনি ব্যবহার করেন না, দান করে দেয় একটা এতিমখানাতে। ভাই থাক, আপনি আর বেশি কিছু বললেন না, আমি কয়েকটা মাত্র কথা বলতে চাই। আসলে আমার আজকের এই যে অর্জন, এই যে কৃতিত্ব, এই যে প্রাপ্তি, এর সবটুকু দাবিদার হচ্ছেন আমাদের আম্মা আর আমার স্বামী, আপনাদের আসল চেয়ারম্যান। আর বাকি কৃতিত্বটুকু পুরাটাই আপনাদের। তাই আজকে আমি যে পুরস্কার পেয়েছি সেটার দাবিদারও আপনারা, আর এই যে টাকাটা পাচ্ছি সেটার দাবিদারও আপনারা। তাই আমি চাইতেছি যে টাকাটা আমি আজকে পাচ্ছি সেটা আপনাদের সবার ভেতরে সমভাবে বন্টন করে দেওয়ার জন্য। আমি আমার একটা কথা ছিল, কব? অবশ্যই বলেন। আমি এই যে পুরস্কার, মানে যেটা আপনি পাইছেন, যেটা আমাদেরকে দিতে চাচ্ছেন, এটা আমি নেব না। আর এই পুরস্কার হচ্ছে সৎ থাকার জন্য, আর সৎ থাকার জন্য পুরস্কার নিতে হবে কেন? এটা তো আমাদের দায়িত্ব, তাই না? হ্যাঁ, আমি কিন্তু মতলবের সাথে একমত। ও একটা খাঁটি কথা কইছে, আমার একদম মনের কথা বলছে। ঘটনা হচ্ছে যে সৎ থাকা হচ্ছে আমাদের দায়িত্ব। এর জন্য আমরা টাকা নিব কিসের জন্য? দরকার হলে আমরা টাকা দিব, কি কই? আর এটাই তো আসলে সৎ থাকার মধ্যে একটা মজা আছে, আলাদা একটা অনুভূতি কাজ করে, সীমা টান টান করে চলা যায়, বুঝতে পারছেন? আর এইটা তো আসলে আপনাদের কাছ থেকে আমরা বুঝতে পারিছি, এখন আমাদেরই উচিত আপনাদের কিছু একটা দিয়া। এই তাহলে পরে কি আপনারা টাকাটা নেবেন না? না, এই টাকাটা কেউ নিবে না, এই টাকাটা আমরা কেউ নিতে পারি না। আম্মা, যদি আপনি অনুমতি দেন তাহলে টাকাটা আমরা তাদেরকে ফেরত দিতে চাই। আমি অনুমতি দেব না। কি আম্মা, আপনি টাকাটা ফেরত দেবেন না? না, টাকাটা যখন ওরা আমাদের দিছে তখন সেই টাকাটা দিয়ে আমাদের এখানে যে একটা এতিমখানা আছে তাদেরকে আমি দান করে দেব। তাদের জন্যে আমি একটা বিল্ডিং তুলে দেব। কি তোমাদের কি কোনো আপত্তি আছে? বাহ, এর চেয়ে ভালো আর কি হতে পারে? সৎ থাকা, ভালো থাকা আমাকে দায়িত্ব, নাগরিক হিসেবে আমাকে দায়িত্ব। আমরা সবাই ভালো মানুষ থাকবো, এটা মানুষ হিসেবে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কোনো কিছু বিনিময় না। শোনেন, হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনাকে সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা আছে। কি করছেন? খিচুড়ির সাথে হাঁসের মাংস। কেউ যাবো না, খেয়ে যাবা কিন্তু, যাও না কিছু পুরো করা না। আমরা খেয়ে দিয়ে নি, তারপর আরাম করে সব আরাম করা যাবে। কইসে মানুষ সাদা মনের, তার ঠিকানা